যে তোমরা যারা বাবা মা এসছো তারা তাদের সন্তানদের আজকে রেজাল্ট নেবার জন্য, আর সন্তানেরা এসছে, ছাত্রছাত্রীরা এসছে তাদের রেজাল্ট নেওয়ার জন্য। আজকে কিন্তু দুইটা পুঁজি আছে এখানে। সেই পুঁজিটা হলো যে গার্জিয়ানরা কিন্তু মনে করতে হবে সারা জীবন যে আমার এইটাই হচ্ছে সবচেয়ে বড় পুঁজি, এবং এই বড় পুঁজিটাকে মানুষ করতে, লালন পালন করতে তোমাদের কিন্তু যদি কোনো সম্পত্তিও বিক্রি করতে হয় সেখানেও কোনো দ্বিধাবোধ করবে না। যারা বিত্তবান আছো তাদের বেলায় বলি যে তাদের সম্পত্তি বিক্রি না করেও সন্তান মানুষ করতে পারবে, সেই সম্পত্তির দিকে যেন নজর না রাখবে। আমি বাচ্চাদেরকে বলবো, তোমরা যারা ছাত্রছাত্রী আছো মায়েদের জন্য বাবাদের জন্য যেমন বললাম যে বাবারা দরকার হলে প্রয়োজন হলে, কেননা আমরা উচ্চবিত্ত লোক এখানে বোধহয় আসি কিনা জানি না, কেননা মধ্যবিত্ত নিম্নবিত্ত এই নিম্ন মধ্যবিত্ত এই এরাই কিন্তু আমরা এইখানে আসি, তো তাদের জন্যই কিন্তু আমি ওই কথাটা বললাম। আর তোমাদের ছাত্রছাত্রীদের জন্য বলবো যে তোমাদের বাবা মা যখন মনে করতেছে যে তোমাদের বাবা মার সম্পত্তি বিক্রি করে হলেও তোমাদেরকে মানুষ করতে হবে, তো তোমরা আজকের এই রেজাল্টটি শেষ রেজাল্ট নয়। যে প্লেটে পড়তেছে তার অন্তত পক্ষে 15, 6, 21, 22টা রেজাল্ট হবে। তো এই রেজাল্টটি শেষ রেজাল্ট নয়, একটা রেজাল্ট ভালো হবে, একটা রেজাল্ট খারাপ হবে, সর্বোপরি যে শেষ পর্যন্ত লেখাপড়াটা কমপ্লিট করতে হবে। কেননা এই রেজাল্টটি কিন্তু এই যে প্লেট থেকে ক্লাস 10 পর্যন্তই, তারপরে বলবো সকলকে ভালো করতে হবে, এবং এই ভালোটা মানুষ কিন্তু দেখলে, তুমি যদি বলো যে আমি ফার্স্ট হয়েছি তাহলে কিন্তু তোমাকে একটা মানুষ দোয়া করবে। আর একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে খুবই ছোট ছোট দুই একটা জিনিস বলার জন্য কিন্তু আমি আমার ওই কম্পাউন্ডের থানাবাগে আর একটা স্কুল আছে সেখানেও যে কিন্তু আমি এই রেজাল্ট দিয়ে তারপরে এখানে আসছি। কথা বলো না, এইদিকে শোনো। আমরা এই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা এখানে আসি তাদের প্রতি দু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমরা এখানে বসে থাকো মা, যারা গার্জেনরা, আমার খুব ভালো লাগে তোমরা এখানে যারা বসে থাকো তারা একে অন্যের শুধু প্রশংসা করবে, তোমরা কেউ কাউকে অন্যের বিরুদ্ধে বলবে না। জীবনে এই কথাটা যদি ছেড়ে দিতে পারো তোমার সন্তানরাও কিন্তু একে অপরের বিরুদ্ধে বলবে না। এই কথাটা খেয়াল রাখবে যে সকলে আমরা সকলকে ভালো বলবো, উপস্থিতিতেই হোক আর অনুপস্থিতিতেই হোক। এটা কিন্তু একটা মানুষের কিন্তু বড় পুঁজি। আর একটা জিনিস, ছোট বাচ্চারা তোমাদেরকে দেখে শিখবে। একটা রিক্সায় চড়বে যখন, একটা টমটমে চড়বে যখন, তখন তোমরা সেই রিক্সাওয়ালা টমটমওয়ালা তাদেরকে যা চুক্তি করে নিয়ে আসবে তার থেকে একটু 10 টাকা বেশি ভাড়া দিবা। তোমাদের থেকে শেখার পরে সন্তানরাও কিন্তু সেই কাজ করবে।